ফেব্রুয়ারিতে একটি সুন্দর নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। এই সনদ দেশকে পথ দেখাবে। জুলাই সনদে এনসিপি ও বামজোট বাদে 25টি রাজনৈতিক দল সই করেছে। মোহন ইসলামের প্রতিবেদন। জাতীয় সনদ এখন এই জাতির দীর্ঘ ৮ মাস ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর আলোচনার পর অবশেষে জাতীয় জুলাই সনদ স্বাক্ষরের মাইলরক্ষণ। আগামী দিনে হয়তো দুপুরের দিকে জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই যোদ্ধা ব্যানারে কয়েকজনের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার পর ৪টা থেকে শুরু হয় স্বাক্ষর অনুষ্ঠান। তবে বারবারই বৃষ্টি বাধায় পড়ে অনুষ্ঠান। এমন প্রতিকূল আবহাওয়াতেই বিকেলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করে। সই করেনি এনসিপি ও বামজোট। সরকারের পক্ষে স্বাক্ষর করে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি। প্রিয় দেশবাসী, সই দেওয়ার পর কথা বলা শুরু করেন প্রধান উপদেষ্টা। বলেন, এই সনদ সইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম। আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয় নিয়ে আসলাম। অনেক বিষয় এসছে এই পরিবর্তনের ভেতরে। এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই পথে অগ্রসর হব। আমাদের জন্য আজকে নবজন্ম। আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি, এটার জন্য আমরা আল্লাহর মেহেরবানি চাই, যাতে করে আমরা এটার থেকে বিচ্যুত না হই। আমরা একমত হয়েছি। এই একমত সুন্দরভাবে পরিচালনা করে সামনের দিকে নিয়ে যাওয়া কিভাবে আমাদের কাছে সম্ভব হয়। আওয়ামী লীগের 16 বছরের শাসনামলকে বর্বর যুগ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সভ্যতায় প্রবেশ করলো বাংলাদেশ। আমরা এক বর্বর জগতে ছিলাম, যেখানে আইন কানুন ছিল না। মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত। এখন আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব, মানুষ ঈর্ষার চোখে আমাদেরকে দেখবে। কাজেই সেটা এখন আমাদের পরবর্তী এই সনদ পরবর্তী জীবন আমরা কিভাবে গঠন করব তার উপর নির্ভর করবে। কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার। ফেব্রুয়ারির নির্বাচনকে সুন্দর করতে রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নিজেদের নির্বাচন নিজেরা করব আমরা। কারো এসে আমাদেরকে সোজা করতে হবে না, আমাদেরকে দেখিয়ে দিতে হবে না, ধাক্কাধাক্কি করতে হবে না। আমরা কি জানি না নাকি কিভাবে নির্বাচন সুন্দরভাবে করতে হয়? সেটা যেন একটা উদাহরণ হয়, সেটা জাতির জন্য উদাহরণ, বিশ্বের জন্য একটা উদাহরণ হিসেবে আমরা সে নির্বাচনটা করতে চাই। আমরা ইনশাআল্লাহ পারবো। আজকে সেই পারার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম। এই চিহ্নটা ধরে আমরা পথে অগ্রসর হব। আল্লাহ আমাদেরকে সেই সামর্থ্য দিক, সেই জন্য আমাদের সবার জন্য দোয়া করেন। প্রধান উপদেষ্টার বক্তব্যে স্মরণ করেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের কথাও। আলোচনায় অংশ নেওয়া কয়েকটি রাজনৈতিক দল ছাড়াই অবশেষে স্বাক্ষর হলো জুলাই জাতীয় সনদ। এবার দেখার বিষয়, এটি শুধু একটি দালিলিক প্রমাণ কিংবা দলিল হয়ে থাকে, নাকি এটি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে এবং গণতান্ত্রিক চর্চায় কাজে আসে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে এটি সহায়ক ভূমিকা রাখে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।